দিবালার দলে ডাক না পাওয়ায় মর্মাহত হন লিওনেল মেসি। খোলাচিঠিতে উল্লেখ করেন তার সাথে ড্রেসিং রুম শেয়ারের গল্প। একই সাথে স্মরণ করেন আরেক সতীর্থ আনহেল ডি মারিয়াকে। তুলে ধরেন নতুন প্রজন্ম আসার গল্প। সাম্প্রতিক প্রকাশ হওয়া মেসির এক বিবৃতিতে জানা যায় এমনটাই। দিবালা মারিয়াদের নিয়ে মেসির বিবৃতি ঘিরে থাকছে প্রতিবেদন। গত বিশ্বকাপেও ছিলেন একসাথে, মাঠে থেকে করেছেন উদযাপন। এর আগেও দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন লড়াই। তবে সময়ের পরিক্রমা আর আজ নেই। আনহেল ডি মারিয়া আগেই সরে গিয়েছেন, আর বাস্তবতার ভিড়ে জায়গা হারালেন পাওলো দিবালা। তবুও লিওনেল মেসি খুঁজে বেড়ান পুরনো সেই সতীর্থকেই। তাদের জন্য যেমন মন কাঁদে মেসির, আর সেটাই যেন নিজের বার্তায় লিখলেন মেসি। দিবালার মতো খেলোয়াড়ের বাদ পড়া ব্যথিত করেছে মেসিকে। পাওলো দিবালাকে বিশেষ ফুটবলার বলেও উল্লেখ করেন, জানান ড্রেসিং রুম শেয়ারের গল্প। একই সাথে এটা অনুভব করাচ্ছে ফুটবলটা বদলে যাচ্ছে দ্রুত, যেখানে আবেগ আর প্রতিভার মূল্যায়ন হচ্ছে কম। একই দিনে আনহেল ডি মারিয়াকেও স্মরণ করেন মেসি, জানান একই সাথে নিজেদের বিশ্বকাপ জয়ের গল্পের কথা। ধীরে ধীরে সেই প্রজন্ম শেষ হচ্ছে বলেও জানান তিনি। যাতে বিশ্বকাপও হারাবে রং, এমনটাই মনে করেন এই আর্জেন্টাইন তারকা। নিজের সেই বার্তায় মেসি বলেন, পাওলো দিবালার মতো একজন খেলোয়াড়কে আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনার বাইরে দেখে সত্যিই কষ্ট লাগে। আজকের ফুটবল খুব দ্রুত বদলে যাচ্ছে, আর অনেক সময় বিশ্বস্ততা, প্রতিভা ও আবেগ যেন হারিয়ে যাচ্ছে। দিবালা আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন। ড্রেসিং রুম ভাগাভাগি করা খেলোয়াড়দের মধ্যে সে বিশেষ একজন। সে আবারও সবচেয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়ার যোগ্য ছিল। এরপর ডি মারিয়াকে নিয়ে মেসি বলেন, প্রথমে আনহেল ডি মারিয়া বিদায় বলল, এখন দিবালাও যেন বিশ্বকাপের ছবি থেকে হারিয়ে যাচ্ছে।